ওরে আব্বা রে, তোমার আমি সারা জায়গা খুঁজতেছি আর তুমি এনে রইছো। ও আব্বা, তুমি আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আব্বা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ও আব্বা, তুমি যদি পারো তাহলে আজকের ভিতরে আমার বিয়েটা সারি ফেলা দাও আব্বা। আরে কিরে কেলটু, তোর আবার কি হলে রে? আরে তোর তো বিয়ে দেবো আমি কইছি, কিন্তু হুট করে তোর আজকের ভিতরে পারলি আমার বিয়ে দেওয়া লাগবে কাহিনী কি? এই কেলটু, তুই কি কোনো জায়গায় অকাম পকাম করে ফেলেছিস নাকি রে? কেলটু, যদি কোনো জায়গায় কোনো অকাম পকাম করে থাকিস তাড়াতাড়ি বাড়িতে পলা রে কেলটু, বাড়িতে পলা। আমি কিন্তু একটা যুক্তি ঝামেলা মাথায় নিতে পারবো না নে। ওরে আব্বা, তুমি দেখতেছি কিছুই জানো না দেখতেছি। এই তুমি কি জানো না আজ বাদে কাল আমার দেশের নতুন 2024-25 সালের বাজেট ঘোষণা হবে। আরে স্যার, এই নতুন বাজেট ঘোষণা হবে তাতে আমার কি রে? আর নতুন বাজেট ঘোষণার সাথে তোর বিয়ের সম্পর্ক কি? নতুন বাজেট ঘোষণা তো প্রতি বছরই হয়, তাই বলি কি তোর প্রতি বছর বছর আমার বিয়ে দেওয়া লাগবে নাকি? ওরে আব্বা, বাজেট যে প্রতি বছর বছর ঘোষণা করা হয় সেই কিন্তু আমি জানি। আর আব্বা, তোমার কি করছি নাকি যে আমার প্রতি বছর বছর বাজেট ঘোষণা করা হয় বলে প্রতি বছর বছর বিয়ে দিতে হবে? ওরে আব্বা, তুমি আমার তাড়াতাড়ি এককেনি বিয়ে দাও আব্বা, এককেনি বিয়ে দাও। এককেন বিয়ে যদি না দিতে পারো তাহলে নতুন বাজেটের পর বিয়ে দিতে পারবা নাকি না সেইখান কিন্তু আমি করতে পারতেছি না আব্বা। ওরে কেলটু রে, তোর নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে রে, মাথা নষ্ট হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। আর যদি পাগল না হোস তাহলে মনে হয় তুই নির্ঘাত আজকে নেশা করেছিস। এ কেলটু, বাপ আমার ভালো, তুই কি নেশা করেছিস রে? তাড়াতাড়ি ক। ওরে কেলটু, তুই যে নেশা করেছিস খবরদার কেউ যেন ঠিক না পায়। আর তুই কিন্তু একদম বাড়িতে বাড়াস না রে কেলটু। পাগলামো যা করার বাড়ির ভিতরে করে, বাইরে যদি যা পাগলামো করিস তাহলে সবাই জানি যাবে না তুই নেশা কর। আরে কিসের ভিতরে কি করছো আব্বা? আরে আমি নেশা করতে যাবো কে? আর আমি পাগলও বা হতে যাবো কে? আব্বা, তুমি যদি আমার এই বাজেটের আগে বিয়ে না দাও পরে কিন্তু আমার বিয়ে দিতে গেলে পরে তুমি নির্ঘাত পাগল হয়ে যাবা না, এইখান শিওর। আরে শোনো আব্বা, তোমার আমি বুঝা করছি। এই এই যে বাজেট ঘোষণা হবে, এই বাজেট ঘোষণার পরে তো সব কিছু দাম টাম বাড়ি যাবে নি। আরে আমার বিয়ের বাজার সদাই করবা না তুমি, বিয়ের বাজার সদাই যদি দাম টাম সব বাড়ি যায় তাহলে তোমার টাকা পয়সা বেশি খরচ হবে না রে। তখন তো তুমি আবার কবানে জিনিসপাতির যা দাম রে একটু বিয়ে টিয়ে এখন দিতে পারতেছি না, বিয়ে পরে করছে নে। ওইসব কিন্তু হবে না রে আব্বা, তুমি ওইসব প্যাচ মারবা না বলেই আমি আগের থেকে করছি এই বাজেটের আগে আমার বিয়েটা দিয়ে দাও। ওরে আব্বা, খালি কি তাই নাকি? এই বাজেটে যদি কোনো রকম যোগ করে দেয় যে নতুন যারা বিয়ে করবি তারও ট্যাক্স দেওয়া লাগবে, আর ট্যাক্সের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কম সারা এই জীবনে আমার আর বিয়ে হবে না রে আব্বা। ওরে কেলটু, তোর মাথায় তো বিশাল বুদ্ধি রে, তোর মাথায় তো বিশাল ব্রেন। তুই তো ঠিক কথাই করেছিস রে কেলটু। বাজেটের তো সব কিছু দাম বাড়ি যাবে নি রে। বাজেটের পরে জিনিসপাতির দাম যদি বাড়ি যায় তাহলে আমি তোর বিয়েতে তো বেশি টাকা খরচ করতে পারবো না। ওরে আব্বা, সেই জন্যই তো করছি, খরচপাতি বাড়ি যাওয়ার আগে আমার বিয়েকেন তাড়াতাড়ি দিয়ে দাও আব্বা, বিয়েকেন তাড়াতাড়ি দিয়ে দাও। বিয়েকেন যদি তাড়াতাড়ি না দাও তাহলে কিন্তু পরে তুমি পস্তাবানা করছি, তখন কিন্তু কোনো রকম কিপটেমও করতে পারবো না, তোমার কিন্তু বড় সড়ো অনুষ্ঠান পরে করাই লাগবে না। সেই জন্যই করছি আগে ভাগে বিয়েকেন দিয়ে দাও, খরচও কম হবে নি। আর যাও তাড়াতাড়ি বিয়ের জিনিসপাতি কিনে ফেলা দাও আগে আগেই। ওরে কেলটু, তুই এক কাম করে, তুই তাড়াতাড়ি তোর বড় মামার ফোন দে। তোর বড় মামার এখনই আসতে করে, এখনই চলে আসতে কর। আমি আর তোর মামা মিলে তোর বিয়ের বাজার সাথে করি ফেলা দিই গিয়ে, বিয়ের বাজার সাথে করি ফেলা দেই। তারপর তোর বড় মামা কার সাথে যে তোর বিয়ে দিতে চাইছিল একটা মেয়া দেখেছিলে বলে, সে তার সাথে বিয়ে কেন হয় তাড়াতাড়ি দিয়ে ফেলা দিই। ওরে বাজেট ঘোষণার পর বিয়ে দিতে গেলে পরে খরচ বাড়িয়ে যাবে নি। আমার এমনি টাকা পয়সার অভাব যাচ্ছে। যা বাপ যা, তুই আর দেরি করিস না, তোর বড় মামার ফোন দে, তাড়াতাড়ি চলে আসতে কর। কি বন্ধুরা, কি বুঝলেন? আরে আমার আব্বা যে কিপটে আমার বলে তাই বিয়ে দিবি নে, সেই জন্য তো দুই বন্ধু যুক্তি করেছি এই বাজেটের দোহাই দিয়ে বাজেট বৃদ্ধির ভয় দেখে তাড়াতাড়ি বিয়ে কেন সারি ফেলা দেবো। দেখলেন তো বুদ্ধি কেন কিরাম কাজে লাগে গেল। আরে ভিডিও কেন কিরাম লাগলে কমেন্ট করে কয়া দেবেন। আর শোনেন, যদি ভিডিও কেন ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। কিন্তু বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।